শরীফ, আজ ভোর থেকে আমরা মূলত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি। একদম কারণ বাজার, ফার্মগেট, আগারগাঁ থেকে শুরু করে ধানমন্ডি সব এলাকা ঘুরে আমরা এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টন এলাকায় অবস্থান করছি। সকালবেলা যদিও কিছুটা কম ছিল যানবাহন চলাচল, কিন্তু এখন দেখছেন আপনি ভয়াবহ রকমের যানজটও রয়েছে এবং মানুষ খুব স্বাভাবিকভাবেই তারা সড়কে নেমে এসেছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই এবং মানুষ আসলে খুব কি বলবো উচ্ছ্বাস এবং আনন্দের মধ্যে আছে। তারা বলছেন যে দেশ তাদের যেন একটি তারা মুক্ত বাতাস পেয়েছেন এবং নতুন সূর্যোদয় হয়েছে আজকে দেশের এবং তারা খুব খুশি এবং তারা একটি চিহ্ন দেখিয়েছেন যে বিচিহ্ন অর্থাৎ ভিক্টোরি। অর্থাৎ মানুষ কিন্তু যে একটি নাকাল অবস্থার মধ্যে ছিল কিছুদিন আগেও, গতকাল পর্যন্ত, আজকে কিন্তু সেই চিত্র পাল্টে গেছে এবং মানুষ সবার মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। আপনি দেখবেন যে মানুষের উপর যে আমাদের সামনেই আছে রাজধানীর নয়াপল্টন মডেল থানা। পল্টন মডেল থানা, এই পল্টন মডেল থানা কিন্তু আপনি দেখবেন যে মডেল থানা কিন্তু একটি পুলিশের উপস্থিতি এখন নেই। এর কারণ হচ্ছে মানুষ বলছেন যে পুলিশ তাদের উপর যে গত কয়েকদিনে এবং গত বেশ কয়েক বছর যাবৎ যে অত্যাচার নির্যাতন চালিয়েছে তার বহিঃপ্রকাশ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছেন গতকালকে, যখন দেশ আসলে বলা যায় তাদের মুখে তারা বলছেন যে দেশ স্বাধীন হয়েছে এবং তারা মুক্ত হয়েছেন এবং স্বৈরশাসক তারা মুক্ত হয়েছেন, আর সেটির বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছেন। একইভাবে পুলিশের কেন্দ্রীয় হাসপাতালের গেটও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের পিছনে আরও একটি ভবন আছে, এখানে 13 নং ওয়ার্ড কাউন্সিলরের ভবন দেখতে পাচ্ছি, সেটি কিন্তু একদম অনেকটা বলা যায় ভেঙে চুরে মুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে জনগণের গণরোষ, অর্থাৎ মানুষের সাথে যে আচরণ করা হয়েছে মানুষ সেটি ফেরত দিয়েছে। এই যারা তাদের উপরে অত্যাচার নির্যাতন করেছে সেটি তাদেরকে ফেরত দিয়েছে সাধারণ মানুষ। বলা যায় যে এখন প্রত্যেকটি অফিস আদালত খুলেছে এবং সবাই সবার নিজ নিজ কর্মস্থলে ফিরেছে এবং তারা প্রত্যাশা করছেন সামনে যে সরকার আসবে তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করবে এবং গণতান্ত্রিকভাবেই তারা দেশ পরিচালনা করবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আপনাদের একটু বাজারের চিত্র দেখিয়ে আনতে চাই। শান্তিনগর বাজারে রয়েছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, বাজারের চিত্রটা যদি আমাদের একটু জানান বিস্তারিত। দেখুন, বাজারে গত 2 বছর ধরে যে অস্থিরতা আমরা দেখেছি এবং যে অস্থিরতা চলেছে সেটা কিন্তু একদিনে শেষ হয়ে যাওয়ার নয়। সেই হিসাবে কিন্তু বাজারে যে আগে জিনিসপত্রের বাড়তি দর সেটা কিন্তু এখনো আছে। তবে সাধারণ মানুষ বলছেন যে কোটা সংস্কারকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই প্রেক্ষাপটে সরকারের পতন হয়েছে সেই আন্দোলনটা যদিও 20 দিনের মতো হয়েছে অথবা 1 মাসের মধ্যে হয়ে গেছে, কিন্তু বাজারে যে জিনিসপত্রের দাম, সাধারণ মানুষ বাজারের জিনিসপত্র নিয়ে যে আন্দোলন চালাচ্ছে গত 2 বছর ধরে, সেটাও কিন্তু সফল হয়েছে এবং সেটা আগামী কিছুদিনের মধ্যে হয়তো নতুন সরকারের মাধ্যমে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং বাজারে শৃঙ্খলা ফেরানোর জন্য যে কাঠামো তৈরি করা দরকার সেটা হয়তো নতুন সরকার সেই কাঠামো তৈরি করলে বাজারে যে সিন্ডিকেট হতো, যে কারসাজি হতো, সেটা বন্ধ হয়ে যাবে এবং কোনো ধরনের অনিয়ম এবং দুর্নীতি করার কেউ সাহস পাবে না। যেমন এতদিন হচ্ছে মন্ত্রণালয় এবং হচ্ছে বিভিন্ন সরকারি কর্তৃপক্ষের গাফিলতির কারণে এবং তাদের অনিয়ম দুর্নীতির কারণে এই ব্যবসায়ীরাও সুযোগ নিয়েছে এবং যে যেভাবে পেরেছে সুযোগ নিয়েছে, সাধারণ মানুষ কষ্ট ভোগ করেছে, সাধারণ মানুষ সেই দুর্ভোগে ছিল। সেটা কিন্তু কমে আসবে বলে মানুষ আশা করছে এবং সেই পদক্ষেপ যেন নতুন সরকার নেয় সেটা কিন্তু মানুষের দাবি। তবে এখনই আজকে যতটুকু দেখেছি যে এখনো পেঁয়াজ বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকা এবং আলু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। অন্যান্য যে শাকসবজি আছে সেগুলো কিন্তু গতকালকে যেহেতু সরবরাহ করতে পারেনি, সারা বাংলাদেশ থেকে ঢাকায় মালামাল আসতে পারেনি, যেমন কালকে একটা অপ্রীতিকর পরিস্থিতি গেছে, সেজন্য জিনিসপত্রের কিছুটা সংকট রয়েছে, দাম সে কারণে আগের মতো রয়ে গেছে একটু বাড়তি। সেটা আগামী দিনে হয়তো আগামীকালকে দিকে হয়তো কমে যেতে পারে এবং নিয়ন্ত্রণের মধ্যে চলে আসতে পারে আস্তে আস্তে, সেটা মানুষ প্রত্যাশা করছে এবং সেটা হবে বলে আশা করছে তারা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বাজার থেকে। শরীফ। রাকিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে আপনাদের একটু রাজধানীর বাইরে নিয়ে যেতে চাই। সিলেট থেকে আজহারউদ্দিন শিমুল আমাদের সাথে রয়েছেন এবং রাজশাহী থেকে যোগ দিয়েছেন। শুরুতে শিমুলের কাছে জানতে চাই সিলেটের অবস্থা।
শরীফ, সিলেটের অবস্থা যদি বলি, যেহেতু সকাল 6টা পর্যন্ত কারফিউ ছিল, সকাল 6টার পর কিন্তু জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা দেখি যে রাস্তাঘাটে কিন্তু যান চলাচল বেড়েছে, মানুষের চলাচল বেড়েছে, যেহেতু অফিস আদালত খুলে দেওয়া হয়েছে। আমরা সকালে 9টার দিকে আদালত প্রাঙ্গণে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে আইনজীবীরা আসলে আদালত প্রাঙ্গণে আসা শুরু করেছেন এবং যারা বিচারপতি রয়েছেন তারা আদালত প্রাঙ্গণে আসা শুরু প্রতিষ্ঠান কিন্তু দর্শক, আজহারউদ্দিন শিমুলের সাথে হয়তো আমাদের কিছুটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও জানানোর চেষ্টা করবো। আমাদের সাথে আছেন রাজশাহী থেকে আবরার শাহির। আপনার রাজশাহীর চিত্র কেমন আজ সকালে? এখন পর্যন্ত রাজশাহীতে পরিস্থিতি স্বাভাবিক এবং গতকাল যে থমথমে অবস্থা বিরাজ ছিল সেখান থেকে অনেকটাই মানুষজন বেরিয়ে এসেছেন এবং যান চলাচল শুরু থেকে সবকিছুই মোটামুটি স্বাভাবিক হয়ে এসেছে। এই মুহূর্তে আমরা রয়েছি মূলত রাজশাহীর সবচেয়ে বাণিজ্যিক যে এলাকা আলুপট্টি এলাকা এবং দৈনিক বার্তা কমপ্লেক্সে। এখানে মোটামুটি 6 থেকে 7টি ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। ব্যাংকগুলো এরই মধ্যে খোলা শুরু করেছে। নিচে আমরা যদি সোনালী ব্যাংকের দিকে একটু দেখি তাহলে দেখতে পাবেন যে এখানে লেনদেন শুরু হয়েছে, কিন্তু তার পাশে বেসরকারি একটি ব্যাংক, সেটি এখন পর্যন্ত খোলেনি। কর্তৃপক্ষ বলছে যে তাদের কিছুটা টেকনিক্যাল সমস্যা হচ্ছে, আজকের মধ্যেই তারা কার্যক্রম শুরু করবেন। তবে সরকারি বা স্বায়ত্তশাসিত যে সকল ব্যাংকগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সবগুলোই খোলা শুরু করেছে। আমরা এই আদালত চত্বর দেখে এসেছি, সেখানে আইনজীবীরা আসা শুরু করেছে। জেলা প্রশাসনের কার্যালয়গুলো খোলা শুরু করেছে। এর বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো, সেগুলোতে কিন্তু মোটামুটি সব কার্যক্রম শুরু করলেও শিক্ষার্থীরা এখন পর্যন্ত আসতে পারেননি এবং শিক্ষকরা যেটি বলছেন যে অনেক ক্ষেত্রেই গার্ডিয়ানরা এখনো আসলে নিরাপত্তা বোধ করছেন না। ফলে লেনদেন শুরু হয়েছে ব্যাংকের এবং অন্যান্য যে কার্যক্রমগুলো একটা স্থবিরতা এসেছিল, সেই স্থবিরতা কাটিয়ে মোটামুটি স্বাভাবিক হতে শুরু করেছে সবকিছুই। তো এখন পর্যন্ত যারা আর্থিক লেনদেনের জন্য আসছেন মূলত তারা সবাই সেবা পাওয়া শুরু করেছেন এবং জনজীবনে একটা যে স্বস্তি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেটি আরো গত কয়েকদিন ছিল না। এখন পর্যন্ত রাজশাহীতে শুধুমাত্র থানাগুলোতে কোনো ধরনের পুলিশ নেই এবং রাস্তাঘাটেও কোনো পুলিশ চোখে পড়ছে না। তবে জনসাধারণের অনেকাংশেই বলেছেন যে অন্তত জনগণের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশের ভূমিকাটা শুরু হওয়া উচিত এবং যাতে কেউ আর অনিরাপদ বোধ না করেন এই দেশে। তো মোটামুটি এই ছিল আমার কাছে। রাজশাহী থেকে সরকারি প্রতিষ্ঠান খুলেছে এবং ব্যাংক বিমা প্রতিষ্ঠানগুলো তাদের লেনদেন শুরু করেছে। আপনার ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর বাইরের চিত্রগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ।